দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। আমরা বলেছিলাম আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং আপনি জানেন যে ইয়াং যারা তারা এই প্রশ্নগুলো সবসময় আমাদের অতিথিদের জন্য পাঠায়, সেখান থেকে আমরা 10টা নির্বাচন করি। আজকেও 10টি আমরা বেছে নিয়েছি। প্রথম প্রশ্ন করতে চাই, তারা জানতে চায় আপনার কোনটি বেশি পছন্দ, বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট? আমার জন্য আসলে বুল মার্কেট বিয়ার মার্কেট দুটাই সমান। বিয়ার মার্কেট মানে হচ্ছে নতুন ইনভেস্ট করার সুযোগ, আর হচ্ছে বুল মার্কেট মানে সেখান থেকে কিছু টাকা ডাইভেস্ট করে অন্য জায়গায় নেওয়ার সুযোগ। পরের প্রশ্ন, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে প্রচলিত সবচেয়ে বড় ভুল ধারণা? এই যে হঠাৎ করে এখানে বড়লোক হয়ে যাওয়া যায়, সেটা আমরা বিভিন্ন জনের কাছে শুনে তাদেরকে বিশ্বাস করি। সেটা নিয়ে যদি আমরা বলি যে এটা একটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আর একটা হচ্ছে যে এখানে শুধু শেয়ার এর দাম বাড়লেই আমরা খুশি হই, সেটা কখনোই সম্ভব না। মার্কেটে যেমন জিনিসের দাম বাড়ে কমে, অনেকগুলো ফ্যাক্টরের সাথে রিলেটেড, এখানেও সেটা রিলেটেড। ওকে, পরের প্রশ্ন, শেয়ার বাজারের অবস্থা বুঝতে আপনি কোন ইন্ডিকেটর নিজে সবচেয়ে বেশি অবজার্ভ করেন? আমি দেখব যে মার্কেট ক্যাপিটালাইজেশন ইন রিলেশন টু আমাদের জিডিপি, কারণ দীর্ঘমেয়াদে দিস ইজ হোয়াট ম্যাটার্স ফর দ্য ইকোনমি। ওকে, চতুর্থ প্রশ্ন, কোনটি ভালো বার্তা দেয় বিনিয়োগকারীদের জন্য, ডিভিডেন্ড নাকি গ্রোথ স্টক? সো প্রত্যেকটা বিনিয়োগকারীর প্রেফারেন্স থাকে যে উনি কি শর্ট টার্ম বেনিফিট পেতে চান। কারণ আমার বিনিয়োগ করার সময় কিছু অবজেক্টিভ সেট করা থাকে, আমাদের ইন্টারমিডিয়ারিরা সেগুলো জিজ্ঞাসা করে যে আমি কি এই বিনিয়োগটা করছি যে আমি নিয়মিত কিছু ইনকাম পাবো, নাকি আমি একটা দীর্ঘমেয়াদে একটা বড় ধরনের ক্যাপিটাল গেইন পাবো। সো আমি যদি নিয়মিত কিছু এখান থেকে ক্যাশ পেতে চাই, তাহলে অবশ্যই ডিভিডেন্ড ইজ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। অন্যদিকে যদি আমি এটাকে দীর্ঘমেয়াদে রেখে দিয়ে একটা বড় গেইন পাবো, তখন অবশ্যই আমাকে গ্রোথ ইকুইটিতে যেতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, আপনার চোখে পুঁজিবাজারে কোন ধরনের প্রতিষ্ঠানের এখনো বড় পরিসরে বিনিয়োগের সুযোগ রয়েছে বা আসার সুযোগ রয়েছে? সো আমাদের প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী আছে তাদের সবাইকেই কিন্তু পুঁজিবাজারে আসতে হবে, মানে ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার ফর্ম। সো যেটা হয়েছে যে প্রোডাক্ট সবগুলা যদি যেহেতু এখানে ফাংশনিং না, সেক্ষেত্রে অনেকে পুঁজিবাজার থেকে এখনো সেক্টর আপনি স্পেসিফাই করতে চান যে এই সেক্টরটা আসলে খুব ভালো হতো পুঁজিবাজারে? সো আমি আমাদের আর্থিক খাত তো আসবেই, কিন্তু যদি উল্টা দিক দিয়ে বলি যে কারা এখনো পুঁজিবাজারে লিস্টেড হয় নাই, যাদের মানে বড় আকারে আসা উচিত ছিল, সবচেয়ে বিগেস্ট হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর। দে ক্যান বোথ কাম অ্যাজ হচ্ছে যে ইস্যুয়ার অ্যান্ড ইনভেস্টর। সো সেক্ষেত্রে আমাদের ফার্মাসিউটিক্যালসের অনেক বড় বড় কোম্পানি লিস্টেড হয়েছে, আরও কিছু আছে, সো তাদেরকে আসতে হবে। পরের প্রশ্ন যেতে চাই, আপনি কোথাও বিনিয়োগ করার আগে সবার আগে কোনটি যাচাই করেন? সো আমি যখন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তখন কিন্তু প্রতিদিন কি ধরনের মার্কেট ওঠানামা করছে, কোন শেয়ার উঠছে বাড়ছে, এটা দেখা আমার পক্ষে অসম্ভব ব্যক্তিগত যে কোনো বিনিয়োগকারীর জন্যেই। সেক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করি। সো কোন কোম্পানিটা মানে দীর্ঘমেয়াদে ভালো করবে, তার যে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর আছে তার তুলনায় তার প্রাইসটা এখনও মানে অপটিমাল লেভেলে নাই, সেইগুলো যখন আমি দেখি সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি। একদম শর্ট টার্মে এটা আমাকে গ্যারান্টিড রিটার্ন দেয় না, বাট ওভার লং টার্ম অবশ্যই আমি লাভবান হই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য। আমি একটু এই প্রশ্নটাও করতে চাই, নতুন এবং পুরনো বিনিয়োগকারীদের মাঝে আপনি সবচেয়ে বড় কোন পার্থক্যটা দেখেন? সো পুরানো বিনিয়োগকারীরা কিন্তু ওনারা বুঝেন যে এই যে স্বল্প মেয়াদে মার্কেট আপ বা ডাউন হলো, এইখান থেকে আসলে মার্কেটের মানে আমি যদি এটার উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট করি তাহলে হবে না। প্লাস হচ্ছে যে দেয়ার আর সার্টেইন টুলস ফর সে প্রফিট ম্যাক্সিমাইজেশন অর লস মিনিমাইজেশন। তো আবেগের বশে তারা কোনো ডিসিশন নেন না, তারা খুব ইমোশনলেস হিসেবে ভাবে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের যে মেথোডোলজিগুলো সেগুলো অ্যাপ্লাই করেন। নতুন বিনিয়োগকারীরা অনেক সময় ইমোশনটা বেশি কাজ করে, যে অল্প একটু গেইনে তারা উল্লসিত হয়ে যান, আবার মার্কেট যখন ফল করে, যখন লস হয়, তারা খুব বেশি হতাশ হয়ে খুব ভয় পেয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে চান। এটা হচ্ছে যে পুঁজিবাজার কিন্তু কেউ যদি মনে করে যে এটা একটা শর্ট টার্ম
প্রফিট মেকিং, মানে যেটা আমাদের অনেক সময় ভুল করে বলা হয় যে ফাটকা বাজার, ইট ইজ নট ফাটকা বাজার। অন দ্য লঙ্গার হরাইজন দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক প্লেস ফর ফাইন্যান্সিয়াল মার্কেট। সো আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন যেতে চাই, ফেইলিউরকে কিভাবে ইজিলি ডিল করা যায়? সো এনি ফেইলিউর ইজ অলসো, যে আমরা যখন বলি ফেইলিউর অ্যান্ড সাকসেস, এইভাবে না দেখে আমি অ্যাচিভমেন্টটা কি সেটা দেখি। সো ফ্রম ফেইলিউর আই হ্যাভ অ্যান অ্যাচিভমেন্ট, আই গেইন এক্সপেরিয়েন্স। সো সেটাকে মাথায় রাখা। আমার যদি ইয়েটা থাকে যে আমার অবজেক্টিভ বা নিয়ত আমরা যেটাকে বলি, এটা যদি ভালো থাকে, আমার যদি প্রচেষ্টা থাকে, নিষ্ঠা থাকে, সেক্ষেত্রে আমি কোনো একটা স্পেসিফিক সময়ে স্পেসিফিক ইনিশিয়েটিভে ফেল করলাম না সাকসেসফুল হলাম, সেটা থেকে বড় হচ্ছে যে হোয়াট ওয়াজ মাই অ্যাচিভমেন্ট। খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যেতে চাই, যারা মাত্র ম্যানেজার হয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ, স্পেসিফিক্যালি তাদের কি গাট ফিলিং শোনা উচিত নাকি ডেটা ড্রিভেন হওয়া উচিত? সো আমি অবশ্যই বলবো যে গাট ফিলিংস অনেক অভিজ্ঞতা থেকে আসে। সো নতুন যারা এসেছে তাদেরকে অবশ্যই ডেটা ড্রিভেন হতে হবে। আপনি নিয়ম তখনই ভঙ্গ করতে পারবেন যখন আপনি নিয়মটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। ওকে, ঠিক আছে। পরের প্রশ্নে, এটা একটু ইন্টারেস্টিং, একটু হাইপোথেটিক্যালও বটে, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারে। সেটা হচ্ছে, আপনাকে যদি এই মুহূর্তে নতুন করে কোনো পেশা শুরু করতে বলা হয় যে বা চয়েস দেওয়া হয়, আপনি কোন পেশায় যেতেন? আমাকে যদি নতুন করে বলা হয়, আমি মনে করি যে যে টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স দুটাই ভেরি বিগ এনাবলার ফর আপলিফটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ জেনারেল পিপল অফ এনি কান্ট্রি। সো দুইটাকে সংযুক্ত করে ফিনটেক রিমেইনস ওয়ান অফ দ্য কোর এরিয়া অফ মাই প্যাশন। সো আমি ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি দুই জায়গাতেই আমার প্যাশন আছে, বাট টেকনোলজি নিয়ে আমাকে ওইরকম ডিরেক্ট কাজ করতে দেখা যায় না, বাট ডেফিনেটলি যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের যে কোনো প্রতিষ্ঠানে টেকনোলজি ইজ দ্য বিগেস্ট টুলস। সো আমি যদি কাজ করি ভবিষ্যতে, এখনও ইচ্ছা আছে, এখনও মানে I think any time anybody can start any new initiative. So fintech will be the area of my interest. ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। যাদের যে উত্তর দরকার আমার ধারণা তারা সেটি পেয়ে গিয়েছে।